কুমিল্লাস্থ লাকসাম মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের দোয়া ও ইফতার মাহফিল ১৭ মার্চ সোমবার কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। কুমিল্লাস্থ লাকসাম মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক একেএম সৈয়দ সারোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারি, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম ও লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুসলমানরা কোরআন থেকে দূরে সরে পাশ্চাত্যের অনুসারী হওয়ায় বিশ্ব থেকে শান্তি হারিয়ে যাচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে ফিরে আসতে হবে। তিনি বাংলাদেশে কোরআনের সমাজ বাস্তবায়নে সকলকে স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। দোয়া ও ইফতার মাহফিল শেষে কুমিল্লাস্থ লাকসাম মনোহরগঞ্জ ছাত্র ফোরামের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।